নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি নিরামিষ আলু পটলের রসা, যেটা কিনা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো চলুন দেখে নিই। এই আলু পটলের রসা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে কিছুটা কাজু আর কিছুটা চারমগজ ভিজিয়ে রাখবো। এবার অন্য একটি বাটিতে কিছু গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। এবার এটাকে জল দিয়ে কিছুক্ষণ গুলে রেখে দেবো। আলু আর পটল কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তাতে সামান্য হলুদ দেবো যাতে তেলটা না ছিটোয়। আলু পটলটা এবার এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। আলাদাও ভাজা যেতে পারে, তবে আমি একসাথেই ভেজে নিচ্ছি। আলু পটলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে নরম না হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আলু পটলটাকে ঢাকা দিয়ে রেখেছি। এবার অন্যদিকে কাজু চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার পেস্ট করে নেব। আচ্ছা, এর মধ্যে আমি সামান্য পরিমাণে পোস্তও দিয়েছি। সব কিছু একসাথে এবার পেস্ট করে নেব। অন্যদিকে আমাদের আলু পটলগুলো বেশ লাল লাল হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে আমি আগে থেকে কেটে রাখা টমেটো সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে নুন দেব আর অল্প পরিমাণে চিনি দেব। এরপর এর মধ্যে কাজু পোস্তর যে পেস্টটা বানিয়েছি সেটাকে দিয়ে দেবো। কোনো রকম জল কিন্তু এখন অ্যাড করব না। এবার মশলাটাকে ভালো করে কষাবো তেল ছাড়া না অবধি। এই যে ভালো মতো মশলাটা এবার কষে গেছে, তেলটাও ছেড়েছে। এই সময় আলু পটলগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আগে প্রথমে আলু পটলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। তারপর যতটা পরিমাণ জল গ্রেভি লাগবে সেই পরিমাণে দেব। দিয়ে নুনটাও এই সময় একটু দেখে নিতে হবে। আমি আরেকটু নুন দিয়েছি এর মধ্যে। ব্যাস, ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে গ্রেভিটা একটু শুকিয়ে নিলেই তৈরি আলু পটলের রসা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।